বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি, কারণ তোমরা জানো যে দীর্ঘ সময় আমাদের গরমের ছুটি অতিবাহিত হলো এবং এই গরমের ছুটির পর স্বাভাবিকভাবে কাল 10 তারিখ কিন্তু স্কুল খোলার তারিখ রয়েছে এবং আমরা সকলেই অধীর আগ্রহে বসে থাকবো যে আমাদের স্কুলের পঠন পাঠন প্রক্রিয়া খুবই সুন্দরভাবে শুরু হবে। কিন্তু তার মধ্যেও কিছু কিছু সমস্যা খুব গুরুতর আকার নিয়েছে। সেটা কি? বিভিন্ন স্কুল এখনো পর্যন্ত কিন্তু 10 তারিখে খুলবে সেটা নিশ্চিত করে বলতে পারছে না। কেন সেই বিষয়টা? কারণ এর আগেও হয়তো তোমাদের আমি বলেছি যে বিভিন্ন স্কুল, বিশেষত উচ্চ মাধ্যমিক যে সেকশনওয়ালা যে স্কুলগুলো রয়েছে, সেই স্কুলগুলোতে এখনো পর্যন্ত ভোট নিরাপত্তার জন্য রয়েছে বিভিন্ন সিআরপিএফ। তো স্বাভাবিকভাবে তারা যতক্ষণ পর্যন্ত না যাবে এবং তারপর স্কুল পরিষ্কার বা সঠিকভাবে গোছানো না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু স্কুলে পঠন পাঠন প্রক্রিয়া হবে না। এই কারণে স্বাভাবিক নিয়ম মেনে 10 তারিখে স্কুল খুলে গেলেও অনেক স্কুলে 10 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে না। এটা কিন্তু তোমরা একদম পরিষ্কারভাবে জেনে রাখো। এবার বিষয়টা হচ্ছে যে তারা কবে যাবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে তথ্য পেয়েছি তাতে তারা 19 তারিখ মোটামুটি বা 20 তারিখের মধ্যে বেরিয়ে যাবে এবং স্বাভাবিকভাবে তারপরে আরও 2-1 দিন অর্থাৎ 21, 22 বা 23 তারিখের দিকে পুনর্দমে বা নতুনভাবে কিন্তু স্কুলের ক্লাস শুরু হবে। একটা মেজর পার্ট স্কুলের কিন্তু এখনও, যেখানে ভোট নিরাপত্তা কর্মীরা রয়েছেন এবং তারা না যাওয়া পর্যন্ত কিন্তু ক্লাস শুরু হচ্ছে না। এটাই হলো মূল কথা। আর যে স্কুলগুলোতে স্বাভাবিকভাবে ভোট নিরাপত্তা কর্মীরা এখন নেই, সেখানে কিন্তু স্বাভাবিকভাবে কাল থেকে স্কুল শুরু হচ্ছে স্বাভাবিক ছন্দে, স্বাভাবিক নিয়মে। তো প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো, তোমরা তোমাদের স্কুল সম্পর্কে অবশ্যই সচেতন এবং তোমরা তোমাদের স্কুলের নিশ্চয়ই বিভিন্ন গ্রুপ আছে বা শিক্ষকরা রয়েছেন বা তোমাদের অভিভাবকরা রয়েছেন, তাদের কাছ থেকে এই তথ্যগুলো অন্তত সঠিকভাবে জেনে নাও যে তোমাদের স্কুলের কি কন্ডিশন রয়েছে, এখনও পর্যন্ত নিরাপত্তা কর্মীরা রয়েছে নাকি তারা চলে গেছে। তো স্বাভাবিকভাবে যদি চলে গিয়ে থাকে তো তোমাদের স্কুলে অবশ্যই ক্লাস শুরু হবে, আর যদি এখনও পর্যন্ত থেকে থাকে তাহলে স্বাভাবিকভাবে ক্লাস শুরু হয়েও ক্লাস শুরু হবে না। কারণ গভর্নমেন্ট রুলস অনুসারে ক্লাস শুরু স্বাভাবিক নিয়মে 10 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু কথা থাকলেও নিয়মের বেড়াজালে আমরা আবদ্ধ, আমরা কিন্তু ক্লাস শুরু করতে পারবো না। এটা গেল মূল কথা। বা স্কুল খোলা নিয়ে যে বিভিন্ন তথ্য তোমরা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছ, কারণ এর মধ্যে আরও একটা বিষয় তোমাদের বলে রাখি যে সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে হঠাৎ করে ভাইরাল হয়েছে যে না, গরমের ছুটি আরও 7 দিন বাড়লো। টোটালি একটা ফেক নিউজ, এবং যে ফেক নিউজের চক্করে পড়ে অনেকে ভাবছে হয়তো স্কুলে যাব না বা ক্লাস করব না, বা হঠাৎ করে তীব্র গরমে আবার গরমের ছুটি বৃদ্ধি পেল না, এরকম কোনো প্রকার কোনো নিউজ কিন্তু এই মুহূর্তে নেই। গভর্নমেন্ট নোটিফিকেশান না হওয়া পর্যন্ত এই ধরনের তথ্য পাওয়া যাবে না। যেটুকু তথ্য আমরা জানি যে কাল থেকে স্কুল শুরু হচ্ছে, অ্যাজ এ টিচার বলতে পারো, এবং যতটুকু আমরা আমাদের সাইট দেখাশোনা করি তার উপরে ভিত্তি করে আমি তোমাদের বললাম। তো এই জায়গা দাঁড়িয়ে কিন্তু এই ধরনের ভ্রান্ত খবরে নজর দিও না, সম্পূর্ণ স্কুলের ওপর ডিপেন্ডেড হও। স্কুল কীভাবে তোমাদের চালাচ্ছে সেই বিষয়টা লক্ষ্য রাখো, এবং স্কুল কবে থেকে ক্লাস করাবে বা কীভাবে কী করাবে সেটা সব থেকে বেটার কিন্তু তোমাকে স্কুল বলতে পারে, অ্যাজ এ অথরিটি হেডমাস্টার নোটিশ আকারে জানাতে পারে। কী বললাম বুঝতে পারলে? অর্থাৎ এই মুহূর্তে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে বা গরমের যে তীব্রতা আবার বাড়ছে, অনেকে হয়তো সন্দেহ করছে যে না আবার গরমের ছুটিটা আবার বেড়ে যাবে। হ্যাঁ, সে আবার বাড়তেই পারে, সেটা আলাদা একটা বিষয়। সে বিষয় নিয়ে এখন বলার কিছু নেই। সেই স্কুল খোলার পর যদি তেমন কোনো অসুবিধা হয়, সেটা গভর্নমেন্ট থেকে যদি নতুন করে নোটিশ করে তো স্বাভাবিক সেটা নতুনভাবে চলবে। কিন্তু কথা হচ্ছে এই মুহূর্তে যেটা খবর সেটা কিন্তু কাল থেকে তোমাদের স্কুল হচ্ছে, বেশিরভাগ স্কুল হচ্ছে। তবে যাদের স্কুলে সিআরপিএফ থাকছে তাদের স্কুলে কিন্তু স্কুল হচ্ছে না। এটাই কিন্তু মূল কথা, অন্য কোনো রকম কোনো তথ্য কিন্তু নেই। তবে হ্যাঁ, যদি গভর্নমেন্ট নোটিশ আকারে কিছু জানায় তবে অবশ্যই তোমাদের সঙ্গে জানাবো, চ্যানেলের সঙ্গে থাকবে। এবার আসি পরবর্তী আলোচনায়। এই যে গরমের ছুটিটা আমরা কাটিয়ে উঠলাম, অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম, আর এই মুহূর্তে কিন্তু গরমের ছুটি আবার চলছে, যার জন্য কিন্তু অনেকের মাথায় এই কথাটা বারবার ঘুরে ফিরে আসছে যে আবার হয়তো গরমের ছুটি পড়ে যাবে। সেটা কি হলো না হলো সেটা তোমাদের দেখার দরকার নেই। প্রচুর পরিমাণে জল সঙ্গে নিয়ে যাও, আর শরীরের দিকে লক্ষ্য রাখবে। খুব বেশি মোটা জামা কাপড় পরবে না, একটু পাতলা জামা কাপড় পরবে, আর জল বা গ্লুকন্ডি জল বা স্লাইন জল একটু সবসময় কাছে রাখবে। আর টিফিন বেলায় তোমরা যেমন হুড়োহুড়ি ছোটাছুটি করো, অতটা হুড়োহুড়ি ছোটাছুটি করার দরকার নেই। একটা জায়গায় ক্লোজলি রিল্যাক্সে থাকার চেষ্টা করবে। তবে প্রচণ্ড পরিমাণে জল কিন্তু সঙ্গে রাখবে, এটা যেন ভুল না হয়। কারণ গরমটা কমে গেলেও এখন কিন্তু একটা ভ্যাপসা ভাব কিন্তু রয়েছে, এবং বা হিউমিডিটি
টা কিন্তু প্রচুর কষ্ট দেয় আমাদের। হিউমিডিটিটার কোয়ান্টিটিটা খুব বেশি, কারণ বৃষ্টি হচ্ছে না কিন্তু টেম্পারেচারও যথেষ্ট রয়েছে, তার সঙ্গে বাতাসে হিউমিডিটিও রয়েছে, যে কারণে একটা অস্বস্তিকর আবহাওয়া কিন্তু এখন থাকে। এবং এই সময়টাও যদি আমরা স্কুল স্বাভাবিক নিয়মে বন্ধ রেখে দিই তাহলে আর পড়াশোনা করার সময় নেই, কারণ এতদিন ধরে একটা গরমের ছুটি চললো, তারপরে যদি এখন আমরা না পড়াশোনা করে আবারও যদি স্কুল বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর এক সমস্যা। যে কারণে গভর্নমেন্টও নিশ্চয়ই ভাবনা চিন্তা করেই সিদ্ধান্ত নেবে, যদি এরকম কোনো সিদ্ধান্ত নেয় যে আবার স্কুল বন্ধ করবে। তো তোমাদের বলবো তোমরা পড়াশোনার দিকে ছুটে যাও, শিক্ষকরা তোমাদের ক্লাস নেবেন, কারণ এরপরেই তোমাদের রয়েছে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, মাধ্যমিকের জন্য রয়েছে, তারপরে আবার সেকেন্ড ইউনিট টেস্ট পরেই, মানে পরীক্ষা শেষ হতে না হতেই তোমাদের টেস্ট পরীক্ষার প্র্যাকটিস শুরু করতে হবে। তো এই সমস্ত দিক থেকে কিন্তু একটা চাপের মধ্যে তোমরা থাকবে, পড়াশোনার দিকে ফিরে যাও এবং ক্লাসে দেখবে টিচাররা খুব দ্রুত গতিতে তোমাদের সিলেবাস শেষের দিকে নজর দেবেন, কারণ সেকেন্ড ইউনিট টেস্টের আমরা ফার্স্ট ইউনিট টেস্ট দেওয়ার পরে খুব একটা সময় পাইনি সেকেন্ড ইউনিট টেস্ট পড়ার জন্য, আবার এতটা ছুটি গেল। এবার কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টের একদম জোর কদমে শিক্ষকরা শুরু করবেন, নাহলে সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস কিন্তু ঠিকঠাকভাবে শুরু করতে পারবে না। এই কারণে সেই টিচারদের সঙ্গে তাল মিলিয়ে একটা সুন্দর সেট আপের মধ্যে দিয়ে তোমরা দ্রুত গতিতে এগিয়ে যাও, ভালোভাবে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, এটাই বলবো তোমাদের। ঠিক আছে, তো আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ক্লাসে যাও, স্কুল করো, আর কার কার স্কুল কালকে খুলছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।